আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের বিজনেস শুরু করতে যাচ্ছি। এবার আমার নিজের নামে ট্রেড লাইসেন্স করা নিজের প্রতিষ্ঠান। এবং কি অবস্থা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা হয়তো ক্যাপশন দেখে একটু অবাক হইতে পারেন, আগের কোনো ভিডিও কিনা। না, এটা আগের কোনো ভিডিও না, সত্যি সত্যি আমি বাংলাদেশে গতকালকে বিকাল 4:30টায় হচ্ছে আমি বাংলাদেশে ল্যান্ড করছি এবং তার 2 ঘন্টা পরে বিএসবিতে গেছি। ড্রেসও চেঞ্জ করি নাই, নাকে চোখে কোন রকম একটু পেটে কিছু দিয়ে তারপরে গেছি হচ্ছে বাইকটা নিতে। এই বাইকটা নিয়ে নিছি আপাতত। আর বাইক নিয়ে আজকে সকালবেলা, এখন বাজে অলমোস্ট 11টার মতন, বের হয়ে গেছি। বাইকে ফুয়েল নাই, ফুয়েল ভরতে হবে, কিন্তু ফুয়েল ভরার আগে আমাকে টাকা তুলতে হবে, কারণ আমার হাতে একটা টাকাও নাই বাংলাদেশি টাকা, সব হচ্ছে ভারতের দিরহাম। আর দিরহাম এখন ভাঙাইতে পারবো না বিকেল ছাড়া। আগে টাকাটা তুলি, তারপরে চলেন শেয়ার করতেছি হঠাৎ করে কেন বাংলাদেশে আসলাম। টাকা গোনার শব্দ শুনলেই ভালো লাগে, তাই না? তো ঘটনা হলো যে আমার কাছে তো হেলমেটও ছিল না, রাইডিং জ্যাকেট নাই, হ্যান্ড গ্লোভস নাই, সবই তো বাড়িতে পাঠাই দিয়েছি। শুধু রাইডিং বুটটা আছে আমার। বাইক যেহেতু ছিল না, এর জন্য বিএসবিমার্ট থেকে এই সিবিআইটা সংগ্রহ করা। হেলমেট এটা নতুন সংগ্রহ করছি। আমার আগে সেম হেলমেট ছিল, কিন্তু ওটা তো বাড়িতে পাঠানো, যেহেতু মাউন্ট ছিল না। এটাতে আমি রাত্রে মাউন্ট লাগাইছি, সকালে থেকে খুলে পড়ে গেছে। পরে কি করছি, সুন্দর করে এখন মাউন্ট লাগাইছি, কিন্তু এখন এখানে ক্যামেরা যদি লাগাই তাহলে এটা আবার ভেঙে পড়ে যাবে। যার কারণে এখন এটা শক্ত হওয়ার জন্য মিনিমাম 6 থেকে 8 ঘন্টা দরকার। এর জন্য বুকে মাউন্ট করে আপাতত ভিডিও করতেছি। আজকের দিনটা কোনো রকম এইভাবেই চালাই দিই, কালকে থেকে আবার এখানে মাউন্ট করে তারপরে ভিডিও করব। যাই হোক, মেঘলা মেঘলা আবহাওয়া, প্রায় 3 মাস পরে এরকম আবহাওয়া পাইলাম রে ভাই। কি গরম দুবাইতে, মাথা নষ্ট গরম। যাই হোক, এখন চলেন তাহলে শেয়ার করি যে এতদিন পরে বাংলাদেশে কেন হঠাৎ করে উদয় হইলাম। বাংলাদেশে আসছি বেশি দিন না, অল্প কিছু দিনের জন্য। হয়তোবা একটু কাজের কারণে আমার ডেটটা বাড়তে পারে, অর্থাৎ 2-3 মাস হইতে পারে, আবার 1 মাসও হইতে পারে। এমারাতে আমি যেটা এখন করতেছি সেটা ছোটখাটো ব্যবসা করতেছি। ব্যবসাটা হলো মোবাইল ফোনের ব্যবসা। আপনারা হয়তোবা অনেকেই জানেন দুবাইতে হচ্ছে মোবাইল ফোন, সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোনের ব্যবসাটা বেশ দারুণ একটা বিজনেস। দুবাইয়ে বা ফ্রি জোনে ওখানে অনেক পরিমাণ সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন পাওয়া যায়। তো আমি কি করি, ওই সেকেন্ড হ্যান্ড মোবাইল ফোন বেশ কিছু কোয়ান্টিটি হোলসেলে কিনি। হোলসেলে কেনার পরে আমি যে জায়গাগুলোতে থাকি দূরে, অর্থাৎ আজমান, শারজাহ, এই জায়গাগুলোতে ওই হোলসেলের মোবাইলগুলো হচ্ছে আমি আবার তাদের কাছে রিটেলারদের কাছে সেল করি। তারা কি করে, সেটা কাস্টমারকে সেল করে। তো মাঝখান থেকে আমি তাদের কাছ থেকে হোলসেলে কিনে আবার দিতেছি হোলসেল প্রাইসের হালকা লাভ রেখে, আর বাকিটা তারা রিটেল বিক্রি করতেছে পার্সনের কাছে বা কাস্টমারের কাছে। তো এই হচ্ছে আমার ওইটা বিজনেস। এবং বাংলাদেশে আসার সময় ওরকম 2-3টা মোবাইল নিয়ে আসলে মনে করেন ওখান থেকে বেশ পরিমাণ টাকা লাভ থাকে। তো এটা একটা বিজনেস গেল, এটা আমি কন্টিনিউ করতেছি। তবে এটা দিকে আমার চলা সম্ভব, কিন্তু এখন ওইভাবে ব্যবসাটা রান করতে পারি না, কারণ কোনো ব্যবসায়ী আপনার রাতারাতি কখনোই টাকা আসে না। গেছি মাত্র 3 মাস, এর ভিতরে বিজনেসটা শুরু করছি মাত্র 1 মাস। তো এখনই আমার কাছে এত টাকা আসবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আর দুবাই বা এমারাতে অনেক খরচ, চলা থাকা খাওয়া, হাত খরচটা অনেক বেশি, যেটা আমার ঢাকার থেকে 3 গুণ অলমোস্ট। যাই হোক, এখন ঢাকায় আসার উদ্দেশ্যটা বলি। ঢাকায় আসার উদ্দেশ্যটা হচ্ছে আমি বাইক নিয়ে 4 বছর ধরে আপনাদের মাঝে ছিলাম এবং অনেক কিছু করছি। এখন এমারাতে চলে গিয়ে আমার ডিপার্টমেন্টটা চেঞ্জ হয়ে গেছে। তো ওইদিকে আমি লাইসেন্স করতেছি, দুবাইতেও লাইসেন্স করতেছি, হচ্ছে সব কিছু। তারপরও না যে এইখানে অনেক ব্র্যান্ডকে প্রমোট করছি, অনেক ব্র্যান্ডের সাথে কাজ করছি। যাদেরকে প্রমোট করছি আপনারা আমার রেফারেন্সে এখনও তাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন, কিন্তু আমার দুঃখ হইলো এত মানুষকে ব্র্যান্ড প্রমোট করে দিচ্ছি, তাহলে আমার নিজের কেন একটা ব্র্যান্ড থাকবে না? তো ওই চিন্তা করে আমি এমারাতে বসে সব কিছু ঠিকঠাক করছি। আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইকের বিজনেস শুরু করতে যাচ্ছি এবং সেখানে আমি আমার ফুল সার্ভিস ইনক্লুডেড, আমার এই যত এক্সপিরিয়েন্স মোটরসাইকেল লাইনের সবগুলো প্রয়োগ করে, সব দক্ষতা অভিজ্ঞতা কাজে লাগে আমি আপনাদেরকে সেই সার্ভিসটা দিতে যাচ্ছি। এবং এটাই হচ্ছে আমার নেক্সট টার্গেট। অলরেডি আমার জায়গা দেখা হয়ে গেছে, আমার নাম ঠিক করা হয়ে গেছে, লোগো তৈরি হচ্ছে, আমার সব কিছু হয়ে গেছে, ট্রেড লাইসেন্স কমপ্লিট, এবং আমার একজন পার্টনারও আছে। সব কিছু আমি আপনাদের মাঝে শেয়ার করবো, বাট এখনই রিভিল করতেছি না। আর মাত্র হাতে গোনা 3-4টা দিন অপেক্ষা করেন। অলরেডি আমার বাইকও কেনা হয়ে গেছে 2-3টা। তো সব রেডি, একবারে সবার সামনে হুট করে উদ্বোধন করে দিব। তো এই হচ্ছে আমার টার্গেট, এবং সেটা খুব বেশি দিন না, মাত্র হাতে গোনা কয়েকটা দিনের ভিতরে। এবং আমি আপনাদের মাঝে থাকবো অলওয়েজ। আমার 2টা ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে সব কিছু আপনারা আপডেট পাবেন। আমি আপনাদের মাঝে ভালো সার্ভিস দেওয়ার জন্য কোনো সার্ভিস সেন্টারে যুক্ত হয়েছিলাম, সে কথাও আমি রাখতে পারি নাই। তো আমার এই কথাগুলো না রাখতে পারার জন্য আমি আপনাদের মাঝে বিশেষভাবে দুঃখিত। তবে আমার এই কথাগুলো না রাখার পিছনে কারণগুলো আপনারা জানেন, যে একটাও কিন্তু আমার নিজের টাকার প্রতিষ্ঠান ছিল না, কিন্তু এবার আমার নিজের নামে ট্রেড লাইসেন্স করা নিজের প্রতিষ্ঠান। এবং আমি এখানে আমার সর্বোচ্চ যতদিন আছি ততদিন আমি আমার গুরুত্ব দিয়ে আমি সরাসরি আপনাদের মাঝে কমিউনিকেশন করব। এবং এর আগে যেটা হয়েছে, আমি বিভিন্ন জায়গায় প্রমোট করে একটা নাম্বার দিয়ে দিয়েছি, যেখানে আপনারা যোগাযোগ করতে
করছেন, হয়তো বা ব্যবহার ভালো পান নাই, হয়তো বা সার্ভিস ভালো পান নাই। এবার আমি সম্পূর্ণ নিজে হোয়াটসঅ্যাপ ইউজ করবো এবং নিজের একটা নাম্বার দিব, দুইটা নাম্বার দেবো, একটা হচ্ছে এমারাতের নাম্বার, একটা হচ্ছে বাংলাদেশি নাম্বার। তো বাংলাদেশে যতদিন আছে সরাসরি ওই নাম্বারটা আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, এবং যখন আমি দুবাইতে চলে যাব তখন আরেকটা নাম্বার আমি আপনাদের মাঝে দিব, সরাসরি আপনারা ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যেহেতু আমার নিজের বিজনেস, আমি নিজে উদ্বোধন করতেছি, সেহেতু সম্পূর্ণ যোগাযোগটা আপনারা আমার সাথে করবেন। হচ্ছে আপনাদের মাঝে দেওয়া আমার একদম সর্বশেষ কথা, এবং অবশ্যই আমি আপনাদের দেওয়া কথা রাখার চেষ্টা করব। তো আমি আপাতত কোনো রকম একটু আপনাদের ইনফরমেশন দিলাম, আজকে আর আপনাদের মাঝে বেশি কথা বলবো না। আশা করি আমি প্রপার ইনফরমেশনটা দিতে পারছি যে আমি কেন আসছি, এবং আপনাদের জাস্ট ওয়েট করেন 2-3টা দিন, তারপরে হচ্ছে আমি সব কিছু রিভিল করতেছি। আর এখন আমার অনেক দৌড়দৌড়ির ভিতরে আছি, এই যে এখানে যাওয়া ওখানে যাওয়া, সিটি কর্পোরেশনে যাওয়া, নানা কাগজপাতির কাজকর্মের ভিতরে দৌড়দৌড়িতে আছি। আজকে সারাদিন ব্যস্ত থাকবো, আমার কাছে এখন মানে পানি খাওয়ারও সময় নাই, এরকম একটা অবস্থার ভিতর পড়ে গেছি। তারপর আপনাদের মাঝে জাস্ট আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা করলাম, এবং এই ভিডিওটা আপনারা আজকেই পাচ্ছেন। আমি গতকালকে আসছি, মানে এটা বেশি পুরনো কোনো ভিডিও না, এই হচ্ছে শর্টকাট একটা ভিডিও আপনাদের মাঝে দিয়ে দিলাম। তাহলে খুব শীঘ্রই আপনাদের মাঝে সকলের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, এবং আপনাদেরকে একটা ভালো সার্ভিস দেওয়ার জন্য, অর্থাৎ এই ভালো বাইকের সার্ভিস দেওয়ার জন্য আমি আপনাদের মাঝে আসি। এবং আপনারা আশা করি আমার প্রতিষ্ঠানে ফ্রেশ কন্ডিশন এবং যে কন্ডিশনের পান একদম সাশ্রয়ী মূল্যে, অর্থাৎ আমি যেহেতু আপনাদের মাঝে সবসময় সাশ্রয়ী কথাবার্তা বলে আসছি, আমি আপনাদেরকে সাশ্রয়ী মূল্যে সাশ্রয়ী বাইকগুলো দেওয়ার চেষ্টা করব, এবং সেই প্রত্যাশায় হচ্ছে শুরু করতে যাচ্ছি। আপনাদেরকে যদি পাশে না পাই তাহলে কিছুই সম্ভব না। করি পাশে থাকবেন সকলে, এবং আমি যতদিন পর্যন্ত দুবাইতে না আসি ততদিন পর্যন্ত আমি আপনাদের মাঝে সরাসরি কমিউনিকেশনে রাখবো। ভালো থাকেন সকলে, দেখা হচ্ছে, কথা হচ্ছে খুব শীঘ্রই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, বাই বাই।